সুপ্রভাত বন্ধুরা, কে কেমন আছো, কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাবে। হর হর মহাদেব। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নয়, আজকে এঁচোড় কাটার ভিডিও। এটাকে কিন্তু অনেকে বলে গাছ কাঁঠাল। এটা কিন্তু কাটাটা খুব শক্ত কাজ। মানে বেশিরভাগ এখনকার কোনো মেয়ে বা ছেলের পক্ষে এই এঁচোড় কাটা খুব একটা সহজের কাজ নয়। কেন, এঁচোড় কাটতে গেলে যে আঠাটা হাতে লেগে যায়, আরে ওইটা তো একদম সেই কি বলে আর কি, মানে ফেব্রিকুইক আঠাকেও হার মানায় যে আঠা এত বিরক্তিকর লাগে। কিন্তু যেহেতু আমার প্রফেশনটা রান্না, আমাকে মাঝে মধ্যে সবজিও কাটতে হয়, সেই ক্ষেত্রে যে হেল্পার ছিল ও কাটতে পারে না এঁচোড়টা, তাই আমাকেই কাটতে হচ্ছে। তাই আজকে তোমরা দেখবে যে আমি এঁচোড়ের ছাল কী করে ছাড়াই। প্রথমে তোমরা দেখলে আমি দাওতে তেল মাখিয়ে নিলাম, তারপরে এক এক করে এঁচোড়গুলোকে কেটে মাঝখানে একটা শিরদা থাকে, ওটা ফেলে দেবো। ফেলে দিয়ে তারপরে ডুমডুম করে কেটে নেব। তবে আলু যেই সাইজে দেওয়া হবে তার থেকে একটু ছোট সাইজ কাটাটাই ভালো, একটু বড় সাইজ কাটাটাই ভালো এঁচোড়টা। কেন, যেহেতু এঁচোড়টা নরম জিনিস আর সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই এঁচোড়টা মানে একটু বড় বড় করে কাটলে কোনো অসুবিধা হয় না। যাই হোক, কে কোথা থেকে দেখছো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবে। আর কার কেমন লাগছে ভিডিও দেখতে অবশ্যই আমাকে বলবে। আর আমার রান্নার ভিডিও কার কেমন লাগছে, কেউ কিছু শিখতে পারলে কি না। জানি সবাই রান্না বান্না জানে, বা আমার যেই রান্নাগুলো দেখানো হয় সেগুলো মোটামুটি সব বাড়িতেই হয়। কিন্তু বেসিক্যালি যেহেতু আমাকে এগুলোই করতে হয়, সেহেতু আমাকে এগুলোর উপরই ভিডিও করতে হয়। আর রান্না ছাড়া অন্য কিছু আমি খুব একটা জানি না, তার জন্যই এই রান্নাটাকেই ভিডিও হিসাবে ধরে নিয়েছি। এটাই করবো আর কি। দেখো, তোমরা দেখতে থাকো, কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাবা। কার কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আশা করি সবার ভালোই লাগছে। যাই হোক, সবাই কেমন আছো? আর আমি এখন শিলিগুড়ি আছি। এদিকার ওয়েদারটা এখনও ঠান্ডা ঠান্ডা কিন্তু আছে, এখানে কিন্তু অত গরম পড়েনি। তবে আমি যতদূর জানি কলকাতার দিকে এখন ভালোই গরম। তবে এবছর আমি যতটা শুনলাম যে এবছর ঝড় বৃষ্টিটাই হবে, গরমটা খুবই কম হবে নাকি এবছর। কিন্তু কলকাতা তো কোনো ভরসা নেই, ওদিকে গরমটা খুবই হয়। তবে শিলিগুড়িতে এই প্রথম আমি আছি আর কি। মানে আমি এমনি ঘুরতে এসেছিলাম, এখানে আমার আত্মীয় বাড়ি আছে। কিন্তু এখানে ঘুরতে এসেছি, ঘুরতে এসে 2-4 দিন 7 দিন থেকেছি, ঠিক আছে। কিন্তু এখন তো মাসের পর মাস থাকতে হবে। এবার দেখতে হবে এবার মানে কখন কীরকম কী হয়। আর যেরকম নাগপুরে থাকাকালীন, নাগপুরে তো এখানে তো খুব গরম, অতিরিক্ত ওয়েদার খারাপ, অতিরিক্ত গরম, সেখানে টিকে থাকাটাই মানে প্রায় কষ্টকর। কিন্তু এখানে অতটা কষ্ট নেই। যাই হোক, এখানে মোটামুটি ভালো, মোটামুটি ওয়েদার ভালো। মোটামুটি প্রায় দিনই আমাকে বৃষ্টির মুখ দেখে ঘুম থেকে উঠতে হয়। প্রায় দিনই ভোরবেলা উঠে দেখি বা মাঝরাতে দেখি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দে ঘুম ভেঙে যায়। যাই হোক, বৃষ্টিটা আমার খুব ভালো লাগে। কিন্তু যাদের ঘর বাড়ির অবস্থা খারাপ বা যারা রাস্তায় ফুটপাতে থাকে, তাদের পক্ষে বৃষ্টিটা মোটেও ভালো নয়। কিন্তু আর কি করা যাবে, যার যেইভাবে পরিস্থিতি তাকে সেইভাবেই মানিয়ে নিয়ে থাকতে হবে। আমরাও তো আছি, আমাদেরও বাড়ি ঘরের অবস্থা তো খুব একটা ভালো নয়। তাই হোক, ওর মধ্যেই থাকতে হবে। তাও যারা ফুটপাতে থাকে তাদের চেয়ে তো অনেকটা ভালো আছি আমরা। আর আশা করি ঈশ্বরের কৃপায় তোমরাও সবাই ভালো আছো, ভালো থাকবে। আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব, যাতে ঝড় বৃষ্টির কোলে কোনো অসহায় মানুষ না পড়ে। অসহায় মানুষের এমনিই তো অসহায়, তো তার তো এমনিই কষ্ট, ঘর বাড়ি নেই, তার হয়তো ঠিকঠাক 3 বেলা খাওয়ারও হয় না, কি 1 বেলা খায় তো 2 বেলা না খেয়েই থাকতে হয়। সেক্ষেত্রে আমার মনে হয় যে ঝড় বৃষ্টিটা তাদের জন্য খুবই খারাপ। অন্ততপক্ষে যারা আর কি
রাস্তার ধারে থাকে, ফুটপাতে থাকে, তাদের জন্য খুবই খারাপ। যাই হোক, আমার ইঁচড় কাটা দেখে যে ইঁচড় কাটা জানতে না সে তারা কিন্তু একটু দেখে নিতে পারো, বা তারা কেমন করে কাটবে এটা দেখে নিতে পারো। এর মধ্যে একটা ইঁচড় দেখতে পাচ্ছ ওই সাইডে আছে, দাওয়ের ডান দিকে। ইঁচড়টা খুবই বড়, ওটা প্রায় বাতি হয়েই গেছে, ওটার বীজ প্রায় শক্ত শক্ত হয়ে গেছে। ওটা আর কয়েকদিন পরে যদি গাছ থেকে পারতো তাহলে ওটা কাঁঠাল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কাঁঠালের কাঁচাটার নামই তো ইঁচড়, ওটা কাঁঠাল হলেও ভালো লাগে। আর কে কে ইঁচড় খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর তোমরা কিন্তু এটা আমাকে জানাবে ইঁচড়টা কী দিয়ে রান্না করলে ভালো হবে। হ্যাঁ, আমি ভেবে রেখেছি, দেখি তো তোমাদের সাথে আমার ভাবনাটা কতটা মিল হয়। যদি মিল হয়, আমি কমেন্টে যদি দেখি যে তোমরা কমেন্ট করেছো যে কী দিয়ে রান্না করলে ভালো হয়, আর আমি যদি সেটা দিয়েই রান্না করি, তাহলে পরের ভিডিওতে অবশ্যই আমি তোমাদের নাম নিয়ে বলবো যে তোমরা কে কে কমেন্ট করেছিলে। যাই হোক, কে কোনখান থেকে ভিডিওটা দেখছো, কার কেমন লাগছে ভিডিওটা দেখতে, অবশ্যই আমাকে জানাবে, অবশ্যই 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 করে জানাবে। আর আর এখানকার মানে আমি যেখানে আছি, মানে শিলিগুড়ি আর কি, এমনি এখানে ঠিকঠাকই আছে, সব কিছুই ভালো, কোনো অসুবিধা নেই। এই দেখো, সব ইঁচড় প্রায় কাটা শেষ। আমি আবার ক্যামেরাটা এদিক করে ঘুরিয়ে নিয়েছি, কেন ওদিকে অসুবিধা হচ্ছিল, ওদিকে ঠিক আসছিল না, ওই জন্য এদিক করে ঘুরিয়ে নিয়েছি। দেখো, লাস্ট ইঁচড় আমি কাটছি, এটা এত বড় ইঁচড়, যেহেতু এটা বাড়তি বাড়তি লাগছে। এই আর দেখো, আমার সামনে আমার একজন বসে আছে, ও এখন থেকে ভিডিওতে থাকবে, কারণ মাঝে মধ্যেই আমি কিছু কাজ করলে সামনে চলে আসে। বেশ, এখানে এসে আমার একটা ভালো অতিথি হয়েছে, আমার মানে আমার সঙ্গ দেওয়ার একজন হয়েছে, কেন এখানে তো আর তো সেরকম কেউ নেই, এমনি ছেলে পেলে আছে, তাদের সাথে তো আমার খুব একটা কথা হয় না, বা খুব একটা আন্ডারস্ট্যান্ডিংও নেই। যাই হোক, যদি পশু পাখির সাথে আন্ডারস্ট্যান্ডিং হয় একটু, কেন মানুষের থেকে পশু পাখিদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালোই হয়, কেন মানুষ স্বার্থপর হলেও এরা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। দেখো, বারবার বটিটা পিছলে যাচ্ছে আর কি, এত বড় কাঁঠাল তো আমি ধরতে পারছি না। যাই হোক, কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। আর কে কে ইঁচড় খেতে ভালোবাসো, আর কে কে আমার হাতের ইঁচড় রান্না খেতে চাও, অবশ্যই কিন্তু জানাবে। আর কমেন্ট কিন্তু অবশ্যই চাই, তোমরা ভালো কমেন্ট করছো না, আমার কিন্তু ভিডিও করতে ইচ্ছা করছে না। কেন তোমরা কমেন্ট না করলে আমি ভিডিও করব কী করে? তোমরা কমেন্ট করবে, ভিডিও দেখবে, তবেই তো আমার ভালো লাগবে। যাই হোক, তোমরা দেখবে কার কেমন যে ভিডিওর অবশ্যই জানাবে। দেখো, আমি যেরকম সামনের শিটাটা ফেলে নিলাম, এই শিটাটা কিন্তু ইঁচড়ে খাওয়া যায় না। অবশ্য তোমরা জানো কি না জানি না, এই ইঁচড়ের চোকলা দিয়ে একটা রান্না হয়। এরপরে যদি কোনো সময় আবার ইঁচড় আসে, আমি তোমাদের সেই রান্নাটা করে অবশ্যই দেখাবো। সেটাও মাংসের মতন খেতে হয়, কিন্তু সেটাতে একটু কঠিন আছে, আর মশলাটাও অনেকটা খরচা হয়, তেল মশলা প্রায় অনেকটা খরচা হয়। আমি একবার এই রেসিপিটা আমি একবার করে দেখাবো। অবশ্য সেই ক্ষেত্রে আমাকে চিংড়ি মাছ না হলে ডালের বটি, এই দুটো জিনিসের একটা জিনিস ইউজ করতে হবে। এই মানে কাঁঠালের যে খোসা আছে, এই খোসা দিয়েও একটা ভালো সুন্দর রান্না হয়। যাই হোক, আমি যদি কোনো সময় আবার করতে পারি, অবশ্যই আমি তোমাদের রান্না করে দেখাবো। তোমরা দেখবে যে কেমন লাগছে বা কেমন না লাগছে, বা তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারবে। বা কে কে জানো কি জানি না, যে এঁচড়ের যে খোসাটা আছে এটা দিয়েও একটা রেসিপি হয়, মানে এটা রান্না হয়। মানে মোট কথা হচ্ছে, সবজির কোনো কিছুই ফেলা যায় না, যদি কেউ রান্না করতে পারে বা রান্না করে খেতে পারে, সবজির কোনো কিছুই ফেলা যায় না। আশা করি আমার 10 বছরের অভিজ্ঞতাতে এটাই আমি জেনেছি। 10-12 বছর প্রায় আমি রান্নার লাইনে আছি। রান্নার লাইনে আমি মানে যা কিছু দেখছি, যা কিছু শিখছি, বা আগামীতেও শিখবো, কেন শেখার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই, এই একটা উক্তি আছে। আর এটা সত্যিই তাই, কেন
শেখার কোনো শেষ নেই, মানুষ মৃত্যুর আগের দিনও কিছু শিখে যায়। আর মার খাবার তো কোনো বয়সই নেই, মানুষ যখন তখন মার খেতে পারে। কার হাতে মার খাবে সেটা কেউ জানে না। এই যে ইঁচড়ের খোসাগুলো যে ফেলে দেওয়া হচ্ছে, এই ইঁচড়ের খোসাগুলো দিয়ে একটা সুন্দর রান্না হয়। আমি অবশ্যই ট্রাই করব, এরপরে যদি আমি কখনো ইঁচড় আনা হয় আমি খোসাগুলো রেখে দেবো। অবশ্য সেই ক্ষেত্রে আমাকে ইঁচড়টা কচি ইঁচড় লাগবে আর কি, যেহেতু এই ইঁচড়গুলো একটু বেশি বাড়তি হয়ে গেছে না, সেই ক্ষেত্রে একটু মানে খোসার যে তরকারিটা হবে সেটা খেতে খুব একটা মানানসই লাগবে না। কিন্তু যদি এটা কচি ইঁচড়ের হয়, কচি ইঁচড়ের যে চোকলাটা আছে, মানে যেটাকে বলে খোসা আর কি, দেখো আঠা কীভাবে আটকে যাচ্ছে, যেটা আছে ওটা দিয়ে তোমার ভালো হবে আর কি। এই দেখো ওর নাম দেখেছি আমি দুয়োরানি, ও বেশ খুব ভালো, আমার ন্যাওটা হয়েছে খুব, মানে আমি যেখানেই যাব যেখানেই বসবো, একটু আগে আমার কোলে এসে বসেছিল, কোলে আসা বসেছিল, আমি ওটার ভিডিও উঠাতে পারিনি কেন আমি হাতে ইঁচড় কাটছিলাম। এবার ক্যামেরাটা ওর দিকে আর ঘোরাতে পারলাম না, কিছুক্ষণ বসেছিল। বেশ এগুলোই ভালো লাগে, এই পশু পাখিকে ভালোবাসাই ভালো, মানুষকে ভালোবাসলে মানুষ স্বার্থটা যতদিন আছে থাকবে, তারপরে চলে যাবে। যাই হোক, ইঁচড় কাটা আজকের মতো শেষ হয়ে এসছে, এখানেই থাক।